গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা প্রস্তাব ইসরায়েল ও ফিলিস্তিনি গোষ্ঠী মেনে নেয়ার পর গত সোমবার তেল আবিব সফরে যান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সফরে তিনি ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখেন, যেখানে তাকে শান্তির রাষ্ট্রপতি হিসেবে স্বাগত জানানো হয়। তবে ট্রাম্পের ভাষণের পর সমালোচনার ঝড় উঠেছে। ওই বক্তৃতার আড়ালে তিনি ৭ অক্টোবরের হামলা থেকে শুরু করে ইরানের পারমাণবিক কর্মসূচি, লেবানন প্রতিরোধ যোদ্ধা, মার্কিন রাজনীতি, ইসরায়েল ও তার নিজেকে শান্তির নায়ক হিসেবে ভাবমূর্তি গঠনের প্রচেষ্টায় একের পর এক মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আল জাজিরার ফ্যাক্ট চেকে এ তথ্য উঠে এসেছে। ট্রাম্পের মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছিলেন ইসরায়েলি সংসদ সদস্য ওফের কাসিফ। তবে এজন্য তাকে বেশ হেনস্থা করা হয়, বের করে দেয়া হয় পার্লামেন্ট ভবন থেকে। পরে ফেসবুক পোস্টে ওই এমপি জানান, ট্রাম্প তার ভাষণে ইরান নিয়ে মিথ্যাচার করেছেন। তিনি দাবি করেন মার্কিন বাহিনী ১৪টি বোমা ফেলে ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। অথচ পেন্টাগনের প্রতিবেদন অনুযায়ী এ হামলায় ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস হয়নি, বরং মূল যন্ত্রপাতি প্রায় অক্ষত ছিল। এছাড়া ট্রাম্প দাবি করেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক সন্ত্রাসী হামলায় আক্রান্ত হয়েছেন। অথচ ৭ অক্টোবরের আল আকসা ঝড় ছিল বছরের পর বছর ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়া। ইসরায়েলি সেনাবাহিনী নিজস্ব বন্দীদের হত্যা করেছে বলে হারেতসের প্রতিবেদনে উঠে এসেছে। পাশাপাশি ট্রাম্প ৮ মাসে ৮টি যুদ্ধ থামানোর কথা জানান। তবে বাস্তবতা হলো এসব যুদ্ধবিরতি ছিল খুবই ভঙ্গুর।